যিনি দেখতে সুন্দর তিনি সুদর্শনা, যার হাসি সুন্দর তিনি সুহাসিনী, যার চোখ সুন্দর তিনি সুনয়না, যিনি বলেন ভালো তিনি প্রিয়ভাষিনী, আর যার সবকিছুই সুন্দর তিনি মৌসুমী। দীর্ঘ দশক ধরে ঢালিউডের সম্ভ্রান্ত সুন্দরীর আসন দখল করে আছেন তিনি, অথচ বর্তমান সময়ের অভিনেত্রীদের মতো তাকে নিয়ে নেই কোনো সমালোচনা। ১৯৭৩ সালের ৩রা নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন কয়েক প্রজন্মের বুকের বাঁ পাশে কাঁপন তোলা নায়িকা মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান। মৌসুমীর পুরো নাম আরিফা জামান। তার শৈশব কেটেছে খুলনায়, পরে তিনি চলে আসেন ঢাকা শহরে। ১৯৯২ সালে আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্টে সেরা সুন্দরীর মুকুট জিতে নাম লেখান বিনোদন অঙ্গনে। পরের বছর জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে পা রাখেন ঢালিউডে। শুরুতে নায়ক হিসেবে পেয়ে যান সালমান শাহকে। কেয়ামত থেকে কেয়ামত ছবিটি সালমান শাহকে যেমন বানিয়েছিল স্বপ্নের নায়ক, তেমনি মৌসুমীর হাতে দিয়েছিল ৯০ দশকের ঢালিউডের শাসনভার। প্রথম সিনেমার সাফল্যের পর ওমর সানির সঙ্গে দোলা ছবিতে অভিনয় করে পায়ের তলার মাটি আরো শক্ত করে নেন মৌসুমী। এরপর সালমানের সঙ্গে স্নেহ ও দেড়মোহর ছবি দিয়ে পরিণত হন ঢালিউডের শীর্ষ নায়িকায়। শূন্য দশকেও তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এ দশকের শুরুতেই মেঘলা আকাশ সিনেমা দিয়ে তিনি ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর তারকাটা ও দেবদাস সিনেমা দিয়ে আবারও বগল দাবা করেন দুটি পুরস্কার। ওমর সানি, রুবেল, মান্না, বাপ্পারাজ, ইলিয়াস কাঞ্চন কিংবা সালমান শাহ প্রত্যেকের সাথে জুটি বেঁধেছেন মৌসুমী। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তার কাঁধে ভর করে অনেকে পেয়েছেন জনপ্রিয়তা, কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল হননি। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় পাল্লা দিয়ে চলেছেন শাবানা, ববিতাদের মতো হেভিওয়েট নায়িকাদের পাশাপাশি। ক্যামেরায় নিজেকে বারবার ভেঙেছেন মৌসুমী। প্রতিনিধিত্ব করেছেন মধ্যবিত্ত বাঙালি তরুণীর, আবার কখনো শারীরিক আবেদনেও দর্শকদের জমিয়ে দিয়েছেন। শুধু তরুণদেরই বুকের বা পাশের রানী ছিলেন না মৌসুমী। ৯০ দশকে তরুণীদের সর্বাঙ্গেও জড়িয়েছিল তার নাম। মৌসুমী জামা, মৌসুমী হাতা, মৌসুমী নাকের ফুল, মৌসুমী চুলের ফিতা, মৌসুমী চুড়ি, মৌসুমী হেয়ার কাটই যেন তার প্রমাণ। এছাড়া এই নায়িকার জনপ্রিয়তার আরও একটি সাক্ষী হচ্ছে ভিউ কার্ড। সে সময় পছন্দের নায়ক নায়িকাদের ভিউ কার্ড কিনে সংরক্ষণ করতেন ভক্তরা। সবচেয়ে বেশি বিক্রি হতো মৌসুমীর ভিউ কার্ড। মানিব্যাগে প্রেমিকার পাশাপাশি যত্ন সহকারে তরুণরা রাখত নায়িকার হাস্যোজ্জ্বল মুখের ছবি। ক্যামেরার সামনে এবং পেছনে দুদিকেই কাজ করেছেন মৌসুমী। পরিচালনা করেছেন কখনো মেঘ কখনো বৃষ্টি এবং মেহের নেগার নামের দুটি সিনেমা। এমনকি তিনি নাম লিখিয়েছেন প্রযোজনাতেও। কপোতাক্ষ নদ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার। নিজের পরিচালিত সিনেমাগুলো সেখান থেকেই বানিয়েছেন। মৌসুমীর হাসিতে যেমন দুলে ওঠে রূপালী পর্দা, তেমনি তার কণ্ঠে আছে বিনা পানির সুর। যে সুর যতবার বেজেছে ততবারই মুগ্ধ হয়েছেন শ্রোতারা। নিজের সিনেমায় প্লেব্যাক করেছেন। এছাড়া বেশ কিছু জনপ্রিয় গানও রয়েছে তার। পর্দায় একাধিক নায়কের বাহুলগ্না হলেও ব্যক্তিজীবনে মৌসুমী ঘর বেঁধেছেন শুধু ওমর সানির বুকে। সে ঘরে রয়েছে এক পুত্র ও এক কন্যা। ১৯৯৫ সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন মৌসুমী। সংসারে ঢুকে নায়িকাদের জনপ্রিয়তায় ভাটা পড়লেও তার ক্ষেত্রে এমনটি হয়নি, বরং আগের মতো জনপ্রিয়তাকে অনুগত করে একের পর এক সিনেমায় লাভের মুখ দেখিয়েছেন প্রযোজকদের। হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সালমান শাহ মৌসুমী জুটি বহন করে বিশেষ আবেদন। ঢালিউডে জায়গা করে নেওয়ার যুদ্ধে তারা ছিলেন সহযোদ্ধা। একই সঙ্গে পেয়েছেন রাজত্ব করার সনদপত্র। দুজনের মধ্যকার বন্ধুত্বও ছিল গভীর। মৌসুমীর জ্বর এলে ভালো লাগতো না সালমানের, আবার সালমানের কিছু হলে মন খারাপ থাকতো মৌসুমীর। মৌসুমী জানিয়েছিলেন ছোটবেলায় তিনি ও সালমান শাহ পড়তেন একই স্কুলে।